কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবার জন্য পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৯ ডিসেম্বর শুক্রবার ট্রাম্পের সঙ্গে ডিনারের আমন্ত্রণে ফ্লোরিডায় ট্রাম্পের বাড়ি মার-আ-লাগোতে গিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সেখানেই এই মন্তব্য করে বসেন ট্রাম্প। এমনিতেই বিভিন্ন সময় নানা ইস্যুতে অদ্ভুত সব মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। এই ধরনের মন্তব্য করায় আবারও তাকে ঘিরে চলছে আলোচনা। তিনি কি মজা করে বলেছেন নাকি সত্যিকার অর্থেই তা চাইছেন, এই নিয়ে উঠছে প্রশ্ন। মার-আ-লাগোতে নৈশভোজের সময় ট্রুডো কথা দেয় অরক্ষিত যৌথ সীমান্তের ওপর নিয়ন্ত্রণ আরও কঠোর করবে কানাডা। এ সময় ট্রাম্প বলেন, কানাডা ৭০টিরও বেশি দেশ থেকে আসা অবৈধ অভিবাসী সহ সীমান্ত দিয়ে প্রচুর পরিমাণে মাদক ও লোকদের ঢুকতে দিয়েছে, ফলে যুক্তরাষ্ট্রের সীমান্ত সুরক্ষা হচ্ছে না। তিনি কানাডার সঙ্গে মার্কিন বাণিজ্য ঘাটতির বিষয়টিও তুলে ধরেন। এই ঘাটতি $১০০ বিলিয়ন বেশি বলে জানান ট্রাম্প। জবাবে ট্রুডো বলেন, কানাডার ওপর এত উচ্চ শুল্ক আরোপ করলে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। ট্রাম্প এর জবাবে বলেন, অটোয়া যদি সীমান্ত নিয়ন্ত্রণ এবং বাণিজ্য ঘাটতি পরিশোধ সহ অন্যান্য সমস্যা সমাধানে ব্যর্থ হয়, তাহলে কানাডার উচিত যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্যে পরিণত হওয়া। এ সময় ট্রুডো সহ অন্যরা হেসে ওঠেন বলে জানায় ফক্স নিউজ। এর আগে অভিবাসীদের প্রবেশ এবং সীমান্তে মাদক পাচার ঠেকাতে না পারলে কানাডা থেকে আমদানি করা পণ্যে উচ্চ শুল্ক চাপানোর হুমকি দিয়েছিলেন ট্রাম্প। তবে ওই রাতে মার-আ-লাগোতে উপস্থিত থাকা কানাডার জননিরাপত্তা মন্ত্রী বলেছেন, ট্রাম্প মজা করেই এ কথা বলেছেন।